Hello, my friends. Welcome back. ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি পারেন না, ইংরেজি শিখতে চান। যেসব ভাইরা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজি শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, স্পিকিং শিখতে চান, ঠিক আছে? তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আপনাদের যারা সন্তান রয়েছে, ছোট ভাই রয়েছে, তাদেরকেও এই ভিডিওটি দেখতে দিবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারা অনেক কিছু শিখতে পারবে। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ফেভারিট টিচার মানে হচ্ছে মাই মানে আমার, ফেভারিট মানে কি? প্রিয়, টিচার মানে শিক্ষক। আমার প্রিয় শিক্ষক। মাই ফেভারিট টিচার আমার প্রিয় শিক্ষক। তাহলে আমরা পড়লাম কি? আমার প্রিয় শিক্ষক মাই ফেভারিট টিচার। এবার খেয়াল করুন। মাই ফেভারিট টিচার ইজ মিস্টার রহমান। খেয়াল করুন। মাই ফেভারিট টিচার তার মানে আমার প্রিয় শিক্ষক হচ্ছে কি? মিস্টার রহমান। এখানে মাই মানে কিন্তু আমার। ফেভারিট মানে কি? প্রিয়। টিচার মানে শিক্ষক। তাহলে আমার প্রিয় শিক্ষক ইজ মানে হচ্ছে বা হয়, ইজ হচ্ছে কে সেটা? মিস্টার রহমান। তিনি হচ্ছেন মিস্টার রহমান বা জনাব রহমান হচ্ছেন আমার প্রিয় শিক্ষক। এর বর্ণনাটা এরকম। এবার খেয়াল করুন। হি ইজ অ্যান ইংলিশ টিচার। হি ইজ অ্যান ইংলিশ টিচার। তাহলে হি মানে তিনি, ইজ মানে হয়। এবার তিনি কি হন? অ্যান একজন, এখানে অ্যান মানে একজন ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক। তো ইংরেজি কি হবে? হি ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে আমরা অ্যান ব্যবহার করলাম কারণ এখানে ছিল ভাওয়েল। যদি ভাওয়েল থাকে বর্ণটা তাহলে আমরা ভাওয়েল সাউন্ড যদি থাকে সে বর্ণ না সাউন্ড হলেও হবে কিন্তু। ঠিক আছে? তাহলে আমরা সেখানে কি করব? আমরা অ্যান ব্যবহার করব। তাহলে হি ইজ অ্যান ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক। পরের বাক্যটা আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে হি ওয়ার্কস ইন আওয়ার স্কুল। তিনি আমাদের স্কুলে কাজ করেন। তাহলে এবার আমরা দেখব কিভাবে হচ্ছে হি মানে তিনি, ওয়ার্কস মানে কাজ করেন, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে। এখন খেয়াল করুন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বন্ধুরা, এই যে ধরে নিন আই উই ইউ, কি বললাম বলুন তো? আই ইউ, আই উই ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট আসবে, যত সাবজেক্ট হবে সবগুলো থার্ড পারসন। সেটা যদি একজন হয়, এই যেমন আই উই ইউ এর মধ্যে কি হি আছে? হি নাই। তাহলে এটাই থার্ড পারসন। সেটা যদি একজন হয়, হি কয়জন? একজন। তাহলে সেখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যুক্ত করি নিয়ম অনুসারে। তাহলে হি ওয়ার্কস ইন আওয়ার স্কুল, তিনি আমাদের স্কুলে কাজ করেন। হি ওয়ার্কস ইন আওয়ার স্কুল। এবার দেখুন, হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। তিনি খুবই দয়ালু এবং সৎ। তাহলে হি মানে সে, ইজ মানে হয়। তিনি কি হন? ভেরি খুবই, কাইন্ড দয়ালু, অ্যান্ড এবং অনেস্ট এবং সৎ। বন্ধুরা, এই কাইন্ড এবং অনেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? আমরা যদি প্রশ্ন করি কিরকম কেমন, তাহলেই যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। তিনি কেমন লোক? বলতে হচ্ছে যে তিনি কেমন ব্যক্তি? তো তুমি বলছে যে দয়ালু, সৎ। এই যে কেমন এবং কিরকম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেখানে অ্যাডজেক্টিভ চলে আসে। তাহলে আমরা কি বললাম? হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। হি ইজ অলসো ফ্রেন্ডলি। তিনি কিন্তু বন্ধুত্ব সুলভ। এই সুলভ ও, এই যে ও ব্যবহার করলাম তার জন্য আমরা অলসো ব্যবহার করেছি। হি মানে তিনি, ইজ মানে হন। তিনি কি হন? অলসো এবং ফ্রেন্ডলি বন্ধুত্ব সুলভ। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এর আগে বলেছি কেমন, কিরকম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তিনি কেমন ব্যক্তি? তাহলে তিনি বন্ধুত্ব সুলভ ব্যক্তি। তাহলে আমরা এখানে লিখলাম কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তিনি বন্ধুত্ব সুলভ। তাহলে কি হলো? হি ইজ অলসো ফ্রেন্ডলি। তিনি কিন্তু বন্ধুত্ব সুলভ। এরপর কি? হি কামস টু ক্লাস এভরি ডে। তিনি প্রতিদিনই শ্রেণীতে আসেন। তাহলে এখানে দেখুন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর আগে বলেছি যদি আই উই ইউ না হয় বাদ বাকি সব থার্ড পারসন, এবং সেটা যদি একজন হয় অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ, যদি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তো প্রেজেন্ট সিম্পল টেন্স এটা। তাহলে হি কামস তিনি আসেন কোথায়? টু ক্লাস ক্লাসে, এভরিডে প্রত্যেকদিন। এভরিডে মানে কি? প্রত্যেকদিন। হি কামস টু ক্লাস এভরিডে, তিনি প্রত্যেকদিনই ক্লাসে আসেন। এরপরে কি? তিনি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শিখান। এবার খেয়াল করবো আমরা একই বাক্যই হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে কি করতে হবে? অ্যাড যুক্ত করতে হবে। সবসময় মনে রাখবেন সাবজেক্টের পরে সাধারণত আমরা যেটা করি, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সাবজেক্টের পরে ভার্ব বসে। তা সাবজেক্ট এটা ভার্ব। তাহলে তিনি কি করেন? শিক্ষা দেন। টিসিস, এখানে এর যোগ করলাম কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাদেরকে শিক্ষা দেন? আমাদেরকে। টিসিস আস, আমাদের। কি শিক্ষা দেন? ইংলিশ, ইংরেজি। তাহলে হি টিসিস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শিক্ষা দেন। এরপরে দেখুন হি স্পিক্স স্লোলি। হি স্পিক্স স্লোলি, তিনি ধীরে ধীরে কথা বলেন।
স্লোলি, ঠিক আছে? তাহলে হি মানে তিনি, স্পিকস মানে বলে, স্লোলি মানে ধীরে, ধীরে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত করে দিলাম। হি স্পিকস স্লোলি। এই স্লোলিটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয়। কিভাবে, কিরকম না কিন্তু কিভাবে, কেমনভাবে যদি প্রশ্ন করি যে উত্তর পাওয়া যাবে, সেটাকে বলা হয় অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ম্যানার্স মানে কিভাবে যেটা। তাহলে এখানে কি হবে? হি স্পিকস স্লোলি তিনি কিভাবে কথা বলেন? ধীরে, ধীরে। এই যে তিনি কিভাবে হাঁটেন? জোরে, জোরে। এই যে ফাস্ট, স্লোলি, তাই না? কেয়ারফুলি কিভাবে শোনেন? কেয়ারফুলি, সতর্কভাবে। এই যে কিভাবে প্রশ্ন করলে, কেমনভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে হি স্পিকস স্লোলি তিনি ধীরে, ধীরে কথা বলেন। কেমন করে কথা বলেন? ধীরে, ধীরে। তাই না? এরপরে অংশ দেখুন। হি ইউজেস সিম্পল ওয়ার্ডস তাহলে তিনি এই যে আগেই বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ইউজ মানে ব্যবহার করা এরপরে আমরা এর যোগ করব। সবসময় ভার্বের পরে কি সাবজেক্টের পরে কি ব্যবহার করি? ভার্ব। এই ভার্বটার মানে কি? এই ইউজের মানে ব্যবহার করে। তাহলে তিনি ব্যবহার করেন, এখানে এর যুক্ত করলাম, হি এর যে মানে কি ব্যবহার করেন? সিম্পল একদম সহজ, সহজ। ওয়ার্ডস শব্দ ব্যবহার করে। তিনি একজন সহজ শব্দ ব্যবহার করে। তারপরে কি? তিনি এক্সপ্লেইনস তিনি এটাকে এক্সপ্লেইন এবং এক্সপ্লেইন দুটোই উচ্চারণ করা যায়। হি এক্সপ্লেইনস তিনি কি করেন? এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। কি লেসন্স পড়াগুলো ক্লিয়ারলি স্পষ্টভাবে আমরা এখানে খেয়াল করবো হি মানে কিন্তু তিনি তাহলে হি এর কারণে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এর যুক্ত হলো এক্সপ্লেন্স মানে ব্যাখ্যা করা বোঝানো তাই না মানে একটু বুঝিয়ে সুঝিয়ে দেওয়া ব্যাখ্যা করা তাহলে তিনি ব্যাখ্যা করেন কিভাবে লেসন্স পার্টগুলোকে তিনি ব্যাখ্যা করেন বোঝান কিভাবে ক্লিয়ারলি স্পষ্টভাবে এর আগে বললাম তাহলে এটা ভার্ব সাবজেক্টের পরে কি বসে ভার্ব এরপর লেসন্স এটা নাউন ক্লিয়ারলি এটা হচ্ছে অ্যাডভার্ব এটা কি বলা হয় অ্যাডভার্ব অ্যাডভার্ব কেন ওই আগেই বললাম কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে কেমনভাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে তাই বলে অ্যাডভার্ব অফ ম্যানার্স তাহলে কিভাবে তিনি বোঝান স্পষ্টভাবে লেখা আছেন স্পষ্টভাবে দেখুন এখানে তাই এখানে হি এক্সপ্লেন্স লেসন্স ক্লিয়ারলি তিনি স্পষ্টভাবে পড়া বোঝান এখানে আমরা লেসন্স মানে পড়া বলবো হি গিভস ইজি এক্সাম্পলস এটা এক্সাম্পল হবে এক্সাম্পল উত্তর উচ্চারণ হবে কিন্তু হি গিভস তিনি প্রদান করেন দেন ইজি সহজ এক্সাম্পল উদাহরণ তাহলে তিনি কি দেন যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে আমরা এর যুক্ত করবো হি গিভস এখানে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে হি গিভস এটা শয়ের মতো উচ্চারণ না কিন্তু হি গিভস ইজি এক্সাম্পলস তিনি কিন্তু সহজ, সহজ উদাহরণ দেন। এক্সাম্পল মানে উদাহরণ দেওয়া। আর ইজি মানে সহজ। এই ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে বলছে কেমন, কিরকম প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে অ্যাডজেক্টিভ। তিনি কেমন দেন? বলছে যে ইজি সহজ, সহজ একদম এটা। I understand his lessons easily. আমি সহজেই তার পড়া বুঝি। এখানে খেয়াল করুন, I মানে আমি, I কিন্তু ফার্স্ট পারসন এবং I যদি I আর we, you ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কখনোই কিন্তু ভার্বের সঙ্গে as বা ইয়ার যোগ হবে না। তাহলে I understand আমি বুঝি। কি বুঝি? His তার lessons পড়াগুলি easily সহজভাবে। এই যে আগেই বলেছিলাম যে কেমনভাবে প্রশ্ন করলে কি হয়? এটা হয় অ্যাডভার্ব। তাহলে এটা easily এটা অ্যাডভার্ব। তাই I understand his lessons আমি তার পড়াগুলি সহজেই বুঝি। এরপরে কি? I enjoy his class আমি তার ক্লাসটা মানে উপভোগ করি। তাহলে I মানে আমি, I কোন পারসন মনে আছে বন্ধুরা? ফার্স্ট পারসন। I, we, you এটা ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে আমরা I ব্যবহার করলাম। I এর পরে যদি ফার্স্ট পারসন হয় ভার্বের সঙ্গে s কোনোভাবেই বসবে না। s, es, is তাহলে I enjoy আমি পড়ি কি উপভোগ করি। কি উপভোগ করি? his class তার পাঠ বা শ্রেণী। এবারে কে? হি asks questions তিনি প্রশ্ন জিজ্ঞেস করে। উচ্চারণ খেয়াল করুন। হি তিনি এখানে আমরা উচ্চারণ দুই ভাবে করতে পারি। ask এবং ask আমেরিকানরা বলে ask ঠিক আছে? উচ্চারণ করে। আর ব্রিটিশরা বলে ask সরিয়ে উচ্চারণ করবে। ঠিক আছে? ask তাহলে হি asks questions এই উচ্চারণ কিন্তু কোয়েশ্চেন না questions তাহলে কি হলো? হি asks questions তিনি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেন। তাহলে হি মানে তিনি হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে আমরা as যুক্ত করলাম। হি asks কি জিজ্ঞেস করেন? questions প্রশ্ন জিজ্ঞেস করেন। হি asks questions তিনি প্রশ্ন জিজ্ঞেস করেন। এরপরে কি করব আমরা? তিনি lessons to students তিনি ছাত্রদের কথা শোনেন। এবার খেয়াল করুন হি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হলো এখানে হি কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ সাবের পরে কি বসে বন্ধুরা সাধারণত ভার্ব বসে তাহলে লেসন্স এটা পরীক্ষার মতো উচ্চারণ হবে তাহলে আমরা হি লেসন্স তিনি শোনেন এখানে আমরা এর যুক্ত করলাম হি এর কারণে আর লেসনের পরে টু প্রেপজিশন মাস্ট অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে কার কথা শোনেন স্টুডেন্টস স্টুডেন্টস উচ্চারণটা হবে বা স্টুডেন্টস এটা ব্রিটিশটা স্টুডেন্টসও বলে ঠিক আছে তাহলে হি লেসন্স টু স্টুডেন্টস তিনি ছাত্রদের কথা শোনেন এবারে হি হেল্পস উইক স্টুডেন্টস তিনি কিন্তু কি করেন হেল্প সাহায্য করেন কাদেরকে উইক দুর্বল স্টুডেন্টস ছাত্রদের
তাহলে হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আমরা হেল্পের সঙ্গে আমরা অবশ্যই এর যোগ করব বন্ধুরা। কারণ ইতিমধ্যে শিখেছি আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর যাবতীয় যত সাবজেক্ট আসবে সব থার্ড পারসন। সেটা যদি একজন হয়, প্রেজেন্ট সিম্পল টেন্স আমাকে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে ওই টেন্সকেই বলে যেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটও বলে থাকি। তাহলে হি হেল্পস তিনি সহযোগিতা করেন কাদেরকে? উইক স্টুডেন্টস, একদম দুর্বল ছাত্রদের। উইক মানে দুর্বল। কেমন ছাত্র? দুর্বল ছাত্র। কেমনদের প্রশ্ন করলে কি হয়? অ্যাডজেক্টিভ, তাই না? মনে আছে না? অ্যাডজেক্টিভ। হি গিভস এক্সট্রা টাইম, তিনি কিন্তু অতিরিক্ত সময় দেন। তাহলে তিনি গিভ মানে দেওয়া, তার সঙ্গে আমরা এস যুক্ত করলাম কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্সট্রা মানে অতিরিক্ত, টাইম মানে সময়। হি গিভস এক্সট্রা টাইম, তিনি অতিরিক্ত সময় দেন। হি গিভস এক্সট্রা টাইম। তারপরে কি আছে? হি নেভার শাউটস, তিনি কখনো চিৎকার করেন না। তাহলে তিনি নেভার মানে কখনোই না, শাউটস মানে চিৎকার করে। এই নেভারটাকেও কিন্তু অ্যাডভার্ব এর মধ্যে ফেলা হয়। অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? তাহলে তিনি কখনোই না, নেভার মানে না, অ্যাজ শাউটস বা চিৎকার দেওয়া, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সেখানে অ্যাজ যুক্ত হলো, ঠিক আছে? কখনো কখনো অ্যাডভার্ব গুলো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। হি নেভার শাউটস, তিনি কখনো চিৎকার করেন না। হি নেভার গেটস অ্যাংরি, এখানে খেয়াল করুন, হি মানে তিনি, নেভার মানে কখনোই না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মনে রাখবেন তো। সময় বদলে কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। গেটস, গেট অ্যাংরি মানে রাগান্বিত হওয়া, ঠিক আছে? বিকাম আমরা লিখতে পারতাম বিকাম অ্যাংরি, দাও হবে। তাহলে গেটস অ্যাংরি, তিনি কখনোই রাগান্বিত হন না বা কখনো রেগে যান না বা কোনো রাগ করেন না। গেট যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে যোগ করলাম। তাহলে নেভার গেটস, তিনি কখনোই কি করেন না? অ্যাংরি, তিনি কখনোই রাগ করেন না, অ্যাংরি, ঠিক আছে? হি স্মাইলস অলওয়েজ, তিনি সবসময় কি করেন? হাসেন। এই অলওয়েজটা আমরা এখানেও লাগাতে পারতাম, এই যে এখানে, ঠিক আছে? আমরা সাবজেক্ট ভার্বের মাঝখানেও লাগাতে পারতাম। হি অলওয়েজ স্মাইলস, এটাও হতে পারত। তাহলে তিনি স্মাইল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এ যোগ করব। স্মাইলস, স্মাইল না কিন্তু, স্মাইলস, তিনি স্মাইলস করেন, হাসেন, অলওয়েজ সবসময়। এটা আমেরিকার হলে বলতো অলওয়েজ, অলওয়েজ। ব্রিটিশটা বলবে অলওয়েজ, অথবা এল ড্রপ দেবে, ওয়েজ এভাবে বলে কিন্তু। তিনি স্মাইলস, হাসেন, অলওয়েজ, সবসময় তিনি হাসেন। আমি কিন্তু অলওয়েজ বললাম, খেয়াল করেছেন তো? তাহলে কি হলো? হি স্মাইলস অলওয়েজ, তিনি সবসময় হাসেন। হি এনকারেজেস স্টুডেন্টস, তিনি কি ছাত্রদের কি করে? এনকারেজ করেন, উৎসাহিত করেন। কি করেন? উৎসাহিত করেন। তিনি এনকারেজেস, তিনি উৎসাহিত করেন স্টুডেন্টস, ছাত্রদের। তাহলে এখানে এনকারেজ শব্দের অর্থ কি? উৎসাহিত করা, ঠিক আছে? যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এ যোগ করে দিলাম। স্টুডেন্ট, স্টুডেন্টস মানে কি? স্টুডেন্টস, স্টুডেন্টস মানে ছাত্র। তাহলে হি এনকারেজেস স্টুডেন্টস, তিনি এখানে ছাত্রদের উৎসাহিত করেন। এটা হচ্ছে এখানে যে সরিয়াটা আসবে আকারটা, এটা শোয়া সাউন্ড বলা হয়। এখানে আপনি শোয়া সাউন্ড ড্রপ করতে পারেন। মানে স্টুডেন্টস এভাবে না বলে বলবেন স্টুডেন্ট, স্টুডেন্ট একবারে মানে এটা ড্রপ করে দিবেন, মানে আকারটা। এখানে একটা আকার থাকে, ঠিক আছে? ছোট্ট, এটাকে বলা হয় শোয়া সাউন্ড, শর্ট সাউন্ড এটা, খুবই শর্ট সাউন্ড একটা। হি এনকারেজেস, তিনি উৎসাহিত করেন স্টুডেন্টস, ছাত্রদের। এরপরে অংশ, তিনি টেলস আস টু স্পিক ইংলিশ, তিনি কি বলেন? তিনি টেলস বলেন, যেহেতু টেল মানে বলা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এর যোগ করলাম। আস আমাদেরকে বলে কি করে? টু স্পিক, বলতে, ইংলিশ, ইংরেজি বলতে। বন্ধুরা, টু স্পিক মানে, স্পিক মানে বলা, কিন্তু টু স্পিক মানে কি? বলতে। গো মানে যাওয়া, কিন্তু টু গো মানে কি? যেতে। ইট মানে খাওয়া, টু ইট মানে কি? খেতে। তাহলে এবার খেয়াল করি, হি টেলস আস, তিনি আমাদের বলেন, টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে। এরপরে কি আছে? হি কারেক্টস, তিনি কিন্তু সংশোধন করেন আওয়ার মিস্টেকস, আমাদের ভুলগুলো। এবার খেয়াল করুন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে আমরা এড যোগ করলাম। হি কারেক্টস, কি সংশোধন করেন? আওয়ার মিস্টেকস, আমাদের ভুলগুলো। হি গিভস হোমওয়ার্ক, তিনি কিন্তু বাড়ির কাজ দেন আমাদেরকে, তাই না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে এড যোগ হলো। হোমওয়ার্ক মানে কি? বাড়ির কাজ। হি গিভস হোমওয়ার্ক, তিনি বাড়ির কাজ দেন। হি চেকস হোমওয়ার্ক, তিনি বাড়ির কাজগুলো দেখেন। আমরা বাড়ির কাজ নিয়ে গেলে তিনি সেটা দেখেন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চেক মানে দেখা, চেক না কিন্তু চেক, এরকম হবে, মানে কিছুটা জফলের মতো উচ্চারণ শোনাবে, চেক। তিনি এখানে অ্যাড যোগ করলাম এই এর কারণে। হি চেকস হোমওয়ার্ক, তিনি বাড়ির কাজ দেখেন। হি প্রাইজেস গুড ওয়ার্ক, তিনি ভালো কাজের প্রশংসা করেন। তাহলে তিনি প্রাইজেস, প্রাইজেস মানে কি? প্রাইজ মানে প্রশংসা করা। এখানে প্রাইজেস উচ্চারণ হলো এই জন্য যে এখানে এড যুক্ত করে দিলাম। প্রাইজেস, তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গুড ওয়ার্ক, ভালো কাজে। হি লাভস হিজ স্টুডেন্টস, তিনি কিন্তু তার ছাত্রদের ভালোবাসেন। তাহলে তিনি লাভ মানে ভালোবাসা, তিনি ভালোবাসেন, এখানে এর যুক্ত হবে কাকে? হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের। এরপরে কি আছে? উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি। উই মানে আমরা, রেসপেক্ট মানে সম্মান করা। কাকে সম্মান করি? উই যেহেতু
ফার্স্ট পারসন আই, উই, ইউ। তাহলে বন্ধুরা মনে আছে না? এই ৩ টা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এখানে ভার্বের সঙ্গে যোগ হবে না। তাহলে উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি। উই obey হিম, আমরা তাকে মান্য করি। তাহলে উই আমরা obey মান্য করি কাকে? হিম তাকে। এখানে উই মানে আমরা, এটা ফার্স্ট পারসন। এখানে ভার্বের সঙ্গে এর যোগ হবে না। obey মানে মেনে চলা। হিম মানে তাকে। উই লিসেন আমরা শুনি। উই ফার্স্ট পারসন, তাহলে এখানে এর যোগ হবে না। লিসেন শোনা। টু হিম তার কথা। লিসেন এর পরে অবশ্যই প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। কেয়ারফুলি একদম মনোযোগ সহকারে। এখানে কেয়ারফুলি আমরা তার পরিবর্তে ব্যবহার করতে পারতাম attentively. Attentively. We listen to him carefully. আমরা তাকে মনোযোগ দিয়ে শুনি। ঠিক আছে? We feel safe in his class. আমরা তার ক্লাসে নিরাপদ বোধ করি। তাহলে we মানে আমরা, feel, feel, we feel আমরা অনুভব করি, safe নিরাপত্তা বোধ করি, in his class তার ক্লাসে। safe মানে কি? নিরাপত্তা। I like his teaching style. স্টাইল নাই, স্টাইল। ইংরেজিতে আইল নাই, আইল আছে। মোবাইল না, মোবাইল। ঠিক আছে? এভাবে বলতে হয়। তাই লাইক হিজ টিচিং স্টাইল, আমি তার পাঠের ধরন, শিক্ষাদানের পদ্ধতি পছন্দ করি। তাহলে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, হিজ মানে তার, টিচিং স্টাইল মানে পাঠদানের ধরন। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। তাহলে আই ওয়ান্ট হতে কি চাওয়া, টু বি মানে হওয়া। তাহলে আই ওয়ান্ট টু বি আমি হতে চাই, লাইক মানে মতো, হিম মানে তার, তা আমি তার মতো হতে চাই। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। মাই ফেভারিট টিচার ইজ মাই বেস্ট গাইড। বলছে মাই ফেভারিট, আমার যে প্রিয় শিক্ষক, এটা ফেভারিট না কিন্তু, ফেভারিট, ফেভারিট। বলুন তো আমার সঙ্গে, ফেভারিট, ফেভারিট। ঠিক আছে? এখানে শোয়া সাউন্ড ছিল একটা, ফেভারিট এরকম, কিন্তু ওই ওই এর উচ্চারণ করা ঠিক না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? মাই ফেভারিট টিচার, আমার প্রিয় শিক্ষক, ইজ মাই বেস্ট, বেস্ট না কিন্তু বেস্ট গাইড, সেরা পথ প্রদর্শক। বেস্ট মানে সর্বোচ্চ, সেরা, গাইড মানে পথ প্রদর্শক। মাই ফেভারিট টিচার ইজ মাই বেস্ট গাইড, আমার প্রিয় শিক্ষক কি? আমার সবচেয়ে সেরা প্রদর্শক। বন্ধুরা, এরপরে আমরা শিখব, আমরা যেহেতু শিখছি অনেক কিছু, আজকে প্রশ্ন থাকলো না, শুধুমাত্র থাকলো কি? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই টিচার ইন দ্য কমেন্ট সেকশন। আপনার এই যে কমেন্ট সেকশন যেটা আছে, সেখানে গিয়ে অবশ্যই আপনার যে প্রিয় শিক্ষক, একে নিয়ে ৫ টা বাক্য লিখবেন। এতে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস হবে। ঠিক আছে? বন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস আ লট।